গত বুধবার আমরা জানি যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে অর্থাৎ ভিসি অ্যাসোসিয়েশন এবং শিক্ষামন্ত্রীর বৈঠকে উঠে এসেছিল সেই ডিসিশন, যে ডিসিশন মেনটেন করে টোটাল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ রাখা, মার্চ মাস পর্যন্ত কলেজ এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং সেই সাথে সাথে এই সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল ক্লাসেস বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি পরবর্তী সেমিস্টারে শিফটিং করানোর যে সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়েছিল গত বুধবার, আমি আপনাদের জানিয়েও দিয়েছিলাম। এবং সেই সাথে সাথে আমরা জানি যে গতকালকে বলেছিলাম যে গত বুধবারের মিটিংয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ম্যাডাম উপস্থিত ছিলেন না, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনো প্রতিনিধি না থাকায় শিক্ষামন্ত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির সহ উপাচার্যকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কেন গভর্নমেন্ট বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কোনো ডিরেকশন ছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করেছে বা কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাস রিওপেন করেছে। এই নিয়ে কিন্তু সেই সময় কোনো ক্লারিফিকেশন দিতে পারেননি সহ উপাচার্য। এবং এক প্রকার দুদিন পর কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে উঠে আসছে সেই ক্লারিফিকেশান। দেখে নেব সেখানে ঠিক কী বলা হয়েছে। এবং এখানে এক প্রকার সরকারি সিদ্ধান্ত, অর্থাৎ রাজ্য সরকারের যে সিদ্ধান্ত ছিল মার্চ পর্যন্ত কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখে এবং সেই সাথে সাথে মার্চের পরে এপ্রিলের দিকে খুলবে কিনা পরবর্তী মিটিংয়ে জানানো হবে, এমনটাও বলা হয়েছিল। সেই ডিসিশনকে কি সত্যি সত্যি মেনটেন করছে ক্যালকাটা ইউনিভার্সিটি? ক্যালকাটা ইউনিভার্সিটি রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে কতটা ধরে রাখতে পেরেছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি আলটিমেটলি কি করছে বা ভিসির পক্ষ থেকে কি উদ্ধৃতি উঠে এসেছে বলবো এই ভিডিওতে। পুরো কোটেড বক্তব্য ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসির পক্ষ থেকে এক্সক্লুসিভলি আপনাদের কাছে নিয়ে চলে এলাম। তো দেখে নেবো আজকের লিডিং নিউজ পেপার কি বলছে। ক্যালকাটা ইউনিভার্সিটির ল্যাবস টু রিমেন রিওপেন, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল্যাবসগুলি কিন্তু এখনও রিওপেন রয়েছে বা এখনও খোলা রয়েছে, যেটা বলা হয়েছিল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া খোলা যাবে না। তো কি বলা হয়েছে? ক্লারিফিকেশন কামস 2 days আফটার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেড ইট উড টেক এ কল অন রিজাম্পশন অফ in-person classes for colleges and universities not before April। অর্থাৎ যেটা বলা হয়েছিল যে এপ্রিলের আগে কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলা হবে না এবং কোনো ব্যক্তিবর্গকে নিয়ে ক্লাস করানো যাবে না, তার সেই সিদ্ধান্ত ঠিক দুদিন পরে ক্লারিফিকেশন চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো এখানে সরাসরি দেখে নেব কী বলা হয়েছে। দ্য ল্যাবরেটরিজ অফ ক্যালকাটা ইউনিভার্সিটি দ্যাট হ্যাভ রিমেন্ড ওপেন ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস since January 18 will continue to be functional, Vice Chancellor সোনালী চক্রবর্তী ব্যানার্জি said on Friday। গতকাল শুক্রবারে তিনি বলেছেন এবং 18ই জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সমস্ত রকমের কার্যকলাপ সেখানে চলছে, অর্থাৎ ল্যাব কিন্তু রিওপেন থাকছে। এবং তিনি কি বলেছেন একবার দেখে নেব। দ্য ক্লারিফিকেশন কামস টুডে আফটার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট said it would take a call on resumption of in-person classes for colleges and ইউনিভার্সিটিজ নট বিফোর এপ্রিল। অর্থাৎ দুদিন পর এই সিদ্ধান্তে দুদিন পর উঠে এসেছে এই ক্লারিফিকেশন। তো দেখবো কি বলা হয়েছে। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের পক্ষ থেকে একেবারে কোটেড বক্তব্য। তো দেখে নেব কী রয়েছে। দ্য ইউনিভার্সিটি হ্যাড রিসিভড সেভারাল অ্যাপিলস ফ্রম স্কোর্স অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাবাউট রিওপেনিং দ্য ল্যাবস অ্যান্ড দ্য ডিসিশন ওয়াজ টেক দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস। অর্থাৎ বলা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে টিচার্স এবং স্টুডেন্টসদের পক্ষ থেকে একাধিক আবেদন আসে এবং যার কারণে ল্যাব ওপেন করা হয় এবং ল্যাব রিওপেনিং করা হয়। এটা সম্পূর্ণ হয়েছে স্টুডেন্টসদের স্বার্থে। এবং সেখানে আরও কী কী বলা হচ্ছে দেখে নেব। দ্য ইউনিভার্সিটি টুক এ কালেকটিভ ডিসিশন অন রিওপেনিং দ্য ল্যাব স্ট্রিক্টলি অ্যাডারিং টু দ্য সেফটি প্রোটোকলস, চক্রবর্তী ব্যানার্জি টোল্ড মেট্রো। ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে কালেকটিভ ডিসিশনটা নিয়েছে এবং ল্যাবগুলিকে রিওপেন রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে সেফটি প্রোটোকল মেনটেন করে। এবং বাদবাকিটা দেখে নেব কী বলা হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে যে সি উইল কিপ দ্য ল্যাবস ওপেন ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস আনটিল অ্যান্ড আনলেস দ্য ডিপার্টমেন্ট ফর্মালি টেলস আস টু শাট ডাউন দেম। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ল্যাব ততক্ষণ পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের জন্য ওপেন থাকবে যতক্ষণ না পর্যন্ত ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফর্মালি কিছু না আসে এবং ফর্মালি শাটডাউন করার নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত।
Education Minister Partho Chatterjee had on Wednesday shout to know from CU Pro VC academic Ashish Chatterjee why the university had reopened its labs in the absence of any directive from the Education Department. তো গত বুধবার আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তিনি প্রভিসি একাডেমিকে বলেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে কেন ডিপার্টমেন্ট বা এডুকেশন ডিপার্টমেন্টের কোনো নির্দেশনা ছাড়াই ল্যাব অথবা ক্যাম্পাস রিওপেন করা হয়েছে। When asked about the interaction, the VC said on Friday, Pro VC explained to the minister why the ইউনিভার্সিটি ডিসাইড টু রিওপেন দ্য ল্যাব। এবং শিক্ষামন্ত্রীর এই যে উষ্মা প্রকাশ এবং এই প্রশ্নের পর ক্লারিফিকেশন দিচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফ্রাইডেতে। তো এরপর আপনাদের ঠিক কি মনে হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কি রাজ্য সরকারের যে গাইডলাইন রয়েছে বা বিধিনিষেধ রয়েছে সেটাকে মান্যতা দিচ্ছে নাকি দিচ্ছে না, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সেই সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ক্লাসরুম ওপেন রাখছে এবং ল্যাবরেটরিজগুলো কিন্তু ওপেন রেখে দিচ্ছে। তো এই ছিল এখনকার আপডেট, আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনাদের এই বিষয়ে কি মতামত। ভালো থাকবেন সবাই, এরপর যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো।